বিএনপির এখন আর সন্দেহ সংশয় নাই। লা রইবা ফিল বিএনপি, বিএনপির মধ্যে কোনো সন্দেহ নাই যে ইউনূস সরকার তারেক রহমানকে বাদ দিয়েই নতুন বাংলাদেশের যাত্রা শুরু করে দিয়েছে। তারেক রহমানের জন্য ট্রেন আর অপেক্ষা করেনি, টাইম হয়েছে, ট্রেন ছেড়ে দিছে। এখন আর কয়েকদিন সময়, তারেক রহমান অলরেডি ট্রেন মিস করেছেন, তবে সামনের স্টেশন থেকে উঠতে পারবেন। সামনের স্টেশনে একটু স্লো চলবে, তখন দৌড়ে যদি তারেক রহমান নিজ যোগ্যতায় লাফ দিয়ে ট্রেনে উঠতে পারেন, কিন্তু একদম থামানো হবে তা না, চলন্ত অবস্থায় চলতে হবে এবং ট্রেন খুব কম সময় থামায়। আপনারা যারা ট্রেনে জার্নি করেছেন, বিশেষ করে ভারতে, আমি অনেকদিন ভারতে থেকেছি, সেখানে যদিও জাপানের ম্যানেজমেন্ট আর ভারতের ম্যানেজমেন্ট কিংবা ইউরোপের যে উন্নত ট্রেনের ম্যানেজমেন্ট এক না, বাংলাদেশ ভারতেরটা অনেকটা সেম। ভারতের ট্রেনে প্রচুর ভিড়, এমনকি সেটা বাংলাদেশের চাইতেও বেশি। আপনি ভারতের যে কোনো রাজ্যে যান, ট্রেনের অবস্থা খুব খারাপ, পশ্চিমবঙ্গে তো আরো খারাপ। সেখানে এবং প্রচুর মানুষ ফ্রি বিনা ভাড়ায় ট্রেনে চড়ে, ভাড়া দেয় না, এই সংখ্যাটা প্রচুর। ভারতে বাংলাদেশের চাইতেও বেশি, মেরে খাওয়া যায়। ভারতের অনেক রেল কর্মকর্তা এটা আমাদেরকে বলেছে, আলাপ করেছে। তো সেখানে খুব অল্প সময় ট্রেন দাঁড়ায়, এত ভিড় থাকে কিছু কিছু টাইমে যে সবাই নামতে পারে না, কিন্তু ট্রেন কিন্তু খুব অল্প, 1 মিনিটের মতো থেমে থাকে, কিন্তু ওই টাইমের মধ্যে সবাই নামতে পারে না, ট্রেন ছেড়ে দেয়। কেউ দৌড়ে নামে, আবার সবাই উঠতে পারে না, কেউ দৌড়ে উঠে আবার উঠতে পারে না, পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়। এই পরিস্থিতিতে পড়েছেন তারেক রহমান, তাকে লাফ দিয়ে দৌড়ে উঠতে হবে, টাইম একদম কম, আলাদা কোনো প্রিভিলেজ পাচ্ছেন না। আপনি যেই হন না কেন, আপনার বিমান যাচ্ছে দমদম এয়ারপোর্ট থেকে, আপনার জন্য একটু বেশি থামাবে না, এরকম, এটাই হচ্ছে বাস্তবতা। তো এটা বিএনপি বুঝতে পেরেছে যে তারেক রহমানের জন্য এখন আর স্পেশাল কোনো প্রিভিলেজ বাংলাদেশে নাই, এবং এটা দেওয়ার চেষ্টা করলে বাংলাদেশের জনগণ সেটা মানবে না। যেমন তারেক রহমানের সাথে একটু স্পেশাল মিটিং করেছিল লন্ডনে 13 তারিখ জুনের, তখন বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। এনসিপি, জামাত, চরমনাই সবাই তীব্র আপত্তি জানিয়েছিল, যেভাবে জয়েন্ট স্টেটমেন্ট দিতে পারেন না, ইউনূস পক্ষপাত করেছেন। ইউনূস ভালো বেকায়দায় পড়েছিলেন ওই বৈঠক করে, এরপর আর আলাদা কোনো অ্যাডভান্টেজ দিচ্ছে না। আপনারা দেখেছেন যে স্পষ্ট করে বলেছে সরকার যে ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণা। সেখানে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে যেহেতু গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিন হবে, অতএব গণভোটের আইন হতে হবে। তো গণভোটের আইন হয় নাই, তাহলে তফসিল ঘোষণা করবে কিভাবে? তো গণভোটের আইন হয়েছে এবং অল্পের মধ্যে গেজেট হয়ে গেছে, ফাইনাল, শেষ, পাস, কোনো কিছুই বাকি নেই। এখন এই পরিস্থিতিতে যে তারেক রহমান, বিএনপি এখানে কার্যত উপেক্ষিত, আবার খালেদা জিয়া অসুস্থ, কি করবে বিএনপি? এখন বিএনপির মাথা খারাপ, এখন ইউনূসকে গালাগালি শুরু করেছে বিএনপি। দুইটা দলিল দিই যে ইউনূসের সাথে বিএনপির যে ফাড়াফাড়ি লেগে গেছে, বিএনপি যে আবার ইউনূসের বিরুদ্ধে লেগেছে, এবং এখন থেকে শুনবেন যে বিএনপি নেতারা সকাল সন্ধ্যা অজিফার মতো টাইম করে, রুটিন করে, পালে ল্যাংটা হয়ে ইউনূসকে গালি দিবে। আপনি লিখে রাখেন, অলরেডি হুমকি দিয়েছে, সেই হুমকি নিয়ে বিশ্লেষণ। তারেক রহমান অলরেডি বলেছে শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে তারেক রহমানের কোনো কথা নাই, কিন্তু তারেক রহমান বলছেন এই যে এলডিসি থেকে উত্তরণ, আবার বন্দর নিয়ে কোনো সিদ্ধান্ত ইউনূস সরকার নিতে পারে না, তাদের নাকি অধিকারই নাই। তো অধিকার আছে কার? আমি জবাব দিয়েছি, এই বিপ্লবের ফলে বা গণঅভ্যুত্থানের ফলে সৃষ্ট সরকারের যে অধিকার থাকে, যে এখতিয়ার থাকে, যে ম্যান্ডেট থাকে, কোনো নির্বাচিত সরকার অত ম্যান্ডেট থাকে না। নির্বাচিত সরকারকে সংবিধানের আলোকে চলতে হয়, আর এখন এই সরকার কোনো সংবিধানের আলোকে চলতে হয় না, জনগণের অভিপ্রায় রেফারেন্স দিয়ে যা ইচ্ছা তা করতে পারেন। অতএব এই সরকারের ম্যান্ডেট আনলিমিটেড। তো এই জায়গায় তারেক রহমান প্রশ্ন তুলেছেন যে না না, ম্যান্ডেট নাই। আবার ওদিকে আর এক যে ম্যান্ডেট খসরু, তিনি তো আসেনই, যে কথায় কথায় ম্যান্ডেট নাই, ম্যান্ডেট নাই, ম্যান্ডেট নাই। কিন্তু সব কাজেরই ম্যান্ডেট আছে বলে ইউনূস সরকার মনে করে এবং কাজ ঠিকই করে, বিএনপি ঠেকাতে পারে না। সংস্কারের ম্যান্ডেট নাই, কিন্তু সংস্কার তো করছে। যে আপনারা যে কাজের ম্যান্ডেট নাই বলছেন, ওই কাজ তো ঠিকই করছে। এটা একটা বিষয়। মানে তারেক রহমান খেপে গিয়েছে, তাকে বাদ দিয়ে বাংলাদেশ ট্রেনে উঠে গেছে। চূড়ান্ত মাহেন্দ্রক্ষণ বলতে যা বুঝি, যে গণভোট হবে,
সংস্কার হবে, জাতীয় নির্বাচন হবে, সেই মাহেন্দ্রক্ষণে যাত্রা শুরু করেছে, রাজনীতির যাত্রা। এখন এই পরিস্থিতিতে যে বিএনপি যেখানে উপেক্ষিত, আলাদা সুবিধা পাচ্ছে না, বিএনপিকে লেভেল প্লেইং ফিল্ডে রেইজ করতে হবে, আলাদা কোনো সুবিধা পাবে না, এই জায়গায় গয়েশ্বরচন্দ্র রায়ের মাথা খারাপ। কারণ সব জায়গায় ভারত লাত্তি খাচ্ছে। ভারত অজিত দোভাল ডক্টর খলিলুর রহমানকে কিছু চিরকুট ধরিয়ে দিয়েছিল, এইসব গণভোট টনভোট থেকে পিছু হতে পারেন কিনা দেখেন। এই পাকিস্তান আসে কেন, অমুক না না, আবিজবি অনেক কথা বলেছেন, এগুলো সব আমরা জানি। অজিত দোভাল খলিলুর রহমানকে কি চিঠি ধরিয়ে দিয়েছেন আমরা জানি, লিখিত। তা গয়েশ্বরচন্দ্র রায়রা তো ভারতের দালাল, তারা জানেন যে ভারত মনে হয় ইউনুস সরকারের লাগাম কিছু টেনে ধরবে, কিন্তু ওইসব চিঠি মিটিকে 4 আনার দাম দেয়নি ইউনুস সরকার। অজিত দোভাল কি বলেছে ওটা খুলেও মনে হয় দেখেনি। গণভোটের আইন পাস। গয়েশ্বরের মাথা খারাপ। এখন গয়েশ্বরের ডান হাত কিন্তু সেই যে জাকির, নারায়ণগঞ্জের জাকিররা, জাকির নামটাই বাংলাদেশে এখন একটা হচ্ছে বজরা বাজারের জাকির, যারা নাটক দেখেন তারা জানেন, আর একটা হচ্ছে নারায়ণগঞ্জের সন্ত্রাসী জাকির, গডফাদার, তা হাঁটা চলা দেখলেই মানুষ ভয় পায়। এই লোক হচ্ছে গয়েশ্বরচন্দ্র রায়ের ডান হাত। এই গয়েশ্বরচন্দ্র রায় বলছেন, যদি বলি 24 ঘন্টার মধ্যে ডক্টর ইউনূস থাকবে না, ইট ইজ পসিবল। গয়েশ্বরের হুঁশিয়ারি। এখন কেন 24 ঘন্টার মধ্যে পতন ঘটাতে, 24 ঘন্টা না, ওইরকম কথা আপনার 2010 সাল থেকে বলছেন যে বিএনপি হাসিনার এই সেরবে সেই সেরবে, এই কালকে ছিড়ছি 28 অক্টোবর 10 ডিসেম্বর বাল ছেড়ছেন। আপনারা কচু পারেন, কচু। গত 10 বছরে আপনারা ঈদের পর আন্দোলনে হুমকি দেওয়া ছাড়া আর পুলিশের বাঁশির শব্দ শুনে উল্টা দিকে দৌড়ানো ছাড়া আর কিচ্ছু করতে পারেন নাই। হাসিনা সরকারে কিছু করতে পারেনি, আর আসছেন গণ অভ্যুত্থানের ফলে সৃষ্টি ইউনূস সরকারকে আপনি পতন ঘটাবেন। এত সোজা আপনি করেন না। 24 ঘন্টা না, আপনি 24 বছরও পারবেন না। ইউনূস সরকার যদি চায়, বিএনপি পারবে না, অন্য কেউ করলে সেটা ভিন্ন কথা। বিএনপির কোনো হ্যাডম, কোনো সক্ষমতা নাই। হাসিনাকে কিচ্ছু করতে পারেনি। চাপাবাস, এই করবে সেই করবে, চাপাবাস প্লাস চান্দাবাস। 24 ঘন্টার মধ্যে ডক্টর ইউনূস থাকতে পারবে না, অমুক তমুক। আপনি এইসব চাপা বাদ দিয়ে পারলে করে দেখান। একটা কর্মসূচি দিতে পারেন, এই কর্মসূচিতে 2 গ্রুপে মারামারি করে মরবেন। উল্টা পাল্টা বললেই তো ইউনূস লিঙ্ক ফাঁস করে দিবে। আপনাদের সবার লিঙ্ক আছে ইউনূসের কাছে, আপনি জানেন। গয়েশ্বরেরও লিঙ্ক আছে, কোন জায়গায় কত টাকা চান্দাবাজি করেছে সব প্রমাণ আছে। এই কারণে আপনি হুমকি দিতে পারবেন, কিন্তু মাঠে আর নামতে পারবেন না। আর কেন এই 24 ঘন্টার হুমকি নামকি দিচ্ছে? কারণ দেখছে যে তারেক রহমানকে বাদ দিয়ে ট্রেনে উঠে যাচ্ছে বাংলাদেশ ইউনূসের নেতৃত্বে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, ক্ষমতায় থাকার জন্য ডক্টর ইউনূস মৌলবাদী গোষ্ঠীকে এক করে ফেলেছে। আপনি চিন্তা করেছেন ভারতের দালাল বুঝবেন কিভাবে? আলেম ওলামা হুজুরদের মৌলবাদী বলছে, একদম আওয়ামী লীগের ভাষায়। এটি হচ্ছে যে ভারতের দালালের প্রমাণ। জাতীয়তাবাদী শক্তির সঙ্গে অন্যদের বিভক্তি তৈরির চেষ্টা করছে। আপনারা নিজেরাই জয় বাংলা হয়ে যাচ্ছেন। আমরা যদি বলি আগামীকাল রাস্তায় নামবো, আপনারা রাস্তায় নামতে পারবেন না, এটা চাপাবাজি। আপনারা গত 15 বছরে যেরকম পারেননি, এখনো পারবেন না।